থ্রি পিসের কাপড় দিয়ে কিভাবে নায়রা কাটিং করে সেই ভিডিওটি দিয়েছিলাম। তো আজকে আমি সেলাই ভিডিও দিচ্ছি। যাদের কোনো আইডিয়া নেই কিভাবে নায়রা সেলাই করে তাদের জন্য এই ভিডিওটি। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, করবেন না। নায়রা জামাটি সৌন্দর্য যেন আরও বেড়ে যায় তার জন্য আমি এখানে লেস নিয়েছি, আর সাইডে দেখেন ফিতা দিয়েছি লুপ দিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালোভাবে লক্ষ্য করবেন কিভাবে নায়রা জামাটি সেলাই করলাম সেটি দেখাবো আজ। তো চলুন আমি কিভাবে সেলাই করতেছি সেটা ভালোভাবে লক্ষ্য করবেন। প্রথমে আমি এখানে কিন্তু বক্রম দিয়ে দুই পাশে একই গলা কেটে নিয়েছি। তো এই গলাগুলোর মাপ আমি বলে দিচ্ছি। লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি এবং পাশের দিক দিয়ে নিয়েছি 2 ইঞ্চি 2 পয়েন্ট। নায়রা জামার কাপড়টিও দুই পাশে একই রকম, তো ভাবলাম দুই পাশে একই গলা দিয়েই যাতে করে দুপাশে পরা যায়। তো আমি এখানে বক্রমগুলো বসানোর জন্য কাপড় লাগবে, তো কাপড় কেটে নিয়ে বক্রমগুলো বসিয়ে নিলাম। আপনারা চাইলে আয়রন মেশিন দিয়েও বসিয়ে নিতে পারেন। আর এখানে হাতার জন্য আর নিচের ঘেরটার জন্য যে লেস নিয়েছি, লেসগুলো আমি সামনে নিলাম। প্রথমে আমি হাতাটা সেলাই করে নিব। তো আপনারা যে কোনো এক সাইড থেকে সেলাই করতে পারেন, হয়তো বা গলা থেকে শুরু করতে পারেন, নয়তো বা নিচের ঘেরটি থেকে শুরু করতে পারেন, সেটা যার যার ইচ্ছা মতো। তো এখানে যে আমি প্লাজো হাতাটি সেলাই করব, নিচের যে রাউন্ডটি রয়েছে এটা আমি চিকন ভাঙ্গা দিয়ে ওড়না সেলাইয়ের মতো করে দিচ্ছি। তো আমি এখানে একটা হাতা কিভাবে সেলাই করতেছি সেটাই দেখাচ্ছি, আর একই নিয়মে আমি পরের হাতাটিও সেলাই করব। আর এরপরে এখন লেসগুলো আমি বসিয়ে নিব, আর লেসটা দিব ভিতর দিয়ে। লেসগুলো যে দিতেই হবে এমন কোনো কথা না, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী, যদি ভালো লাগে তাইলে দিবেন, আর নয়তো নাও দিতে পারেন। হাতাগুলো সাইড সেলাই করলেও হয়ে গেল। এখন হাতার মহড়াটা রাখবো 7.5 ইঞ্চি। তো হাতা সেলাই করার পর আর অবশ্যই হাতার সেলাই করার সময়, মানে যে কোনো সেলাই করার সময় ডাবল সেলাই দিতে হবে। তো এই দেখেন হাতাটা সেলাই করার পর দেখতে কেমন লাগছে। গলাগুলো যে সেলাই করে রাখছিলাম, এখন বক্রম দিয়ে গলাটি কাপড়ের মধ্যে বসিয়ে নিলাম, আর সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি। বক্রমের উপরে সেলাই করা যাবে না, কাপড়টিতে সেলাই করে দিতে হবে। সেলাই করা হয়ে গেলে এখন কাপড়টি আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, আর ছোট ছোট করে কোনাগুলোতেও কেটে নিচ্ছি যাতে করে উল্টানোর সময় সুবিধা হয় এবং ফিনিশিং হয় সেলাইয়ের জন্য। তো এরপরে আমি এখানে শোল্ডারটা সেলাই করে নিচ্ছি। এখন হচ্ছে উল্টো পাশে নিয়ে বক্রমের গলাটি উল্টিয়ে সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আবার কেউ কেউ যদি হাতের কাজ দিয়ে চায় তাহলে আপনারা হাতের কাজ করে দিবেন এবং মেশিনে সেলাইও দিতে পারেন, সমস্যা নাই। গলাটির সাইড দিয়ে আমি সেলাই করে নিলাম। এখন হচ্ছে বডিটার সাইড সেলাই করে নিব। তো লম্বার মাপটা আমি দেখলাম একটু বেশি হয়ে গেছে, যার কারণে কেটে ফেলে দিচ্ছি। যারা যারা এই নায়রা জামাটির কাটিং ভিডিও দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে কাটিং করেছি। এখন নিচের যে ঘেরগুলো রয়েছে এখানে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো আমি দুটি পাটে কুচি দিয়ে নিলাম। ঘেরটির জন্য যে কুচিটা দিয়েছি এটা হচ্ছে 1 ইঞ্চি বাড়তি রেখে তারপর আমি কুচিটা শুরু করেছি। আর এখন আমি সাইডগুলো সেলাই করে নিচ্ছি। 35 ইঞ্চি বডি এবং কোমর 31 ইঞ্চি রেখে সাইড সেলাই করে নিব, এবং সাইডের ফাড়াটা আমি 13 ইঞ্চি রেখে দিয়েছি। এখন হাতাগুলো সেলাই করে নিব, আর দুই পাশে যেহেতু একই গলা তাই এখানে তালপাড় কাটতে হবে না, ছাড়াই সেলাই করলে চলবে। তো আমি এখানে হাতাগুলো সেলাই করে নিলাম। এখন সাইড ফাড়াগুলোও সেলাই করে নিব চিকন ভাঙ্গা দিয়ে। প্রথমে একটা ভাঁজ দিয়েছি, পরে আরেকটা ভাঁজ দিয়ে ডাবল ভাঁজ দিয়ে সাইড দিয়ে সেলাই করে দিব। চারপাশ দিয়ে মুড়িয়ে একটা সেলাই দেওয়ার পর আমি পরে যে আরেকটা চাপ সেলাই দিব ওই সেলাইতে আমি লুপগুলো বসিয়ে নিব একসাথে। নায়রা সাইড ফাড়াটা সেলাই হবে পুরা 3 পিসের মতোই। 3 পিসে যেমন সেলাই করে দেই। এখন নিচের ঘেরটিতে লেস বসিয়ে নিলাম, আর এখানে ছোট ছোট করে লুপগুলো কেটে নিচ্ছি। একটু আগে যে বলেছিলাম যে সাইডে আরেকটা সেলাই দেওয়ার পর আমি লুপগুলো একসাথে বসিয়ে নিব, ঠিক এভাবে বসিয়ে নিচ্ছি। লুপগুলো সেলাই করে ফিতাটাও লাগিয়ে নিলাম। এরপর হচ্ছে ফিতাটিতে 2টা ফুল দিব। তো ফুলগুলো দেওয়া হয়ে গেল। এই দেখেন নায়রা জামাটি।
তো ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।